আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা এর আগে ক্রিয়েটিং এ উইনিং সিভি এর উপরে একটি লেকচার শেষ করেছি। আজকে আমরা কয়েকটি একাডেমিক এবং বিজনেস সিভির ফরম্যাটে কি কি থাকে এবং একটা ইফেক্টিভ সিভি এর এক্সাম্পল আমরা আজকে শো করব। প্রথমে আমরা দেখি আমরা বলেছিলাম সিভিতে কন্ট্যাক্ট ইনফরমেশন অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। এখানে আমরা একটি সিভি দেখি, দেখেন নেম, লাস্ট ডিগ্রি কমপ্লিটেড, প্রেজেন্ট অ্যান্ড মেইলিং অ্যাড্রেস, তার মানে তার নিজের ইনফরমেশন। প্রথমে আমরা কিন্তু এখান থেকে এই বিষয়টুকু দেখেই আমরা কিন্তু বোঝা যাচ্ছে যে ব্যক্তি মোহাম্মদ হামিদুল ইসলাম, তিনি বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন এবং তার প্রেজেন্ট এবং মেইল অ্যাড্রেস হচ্ছে এখানে দেওয়া আছে এবং সাথে সাথে তার কন্ট্যাক্ট অ্যাড্রেস এবং ইমেল আইডিটিও দেওয়া আছে। সুতরাং তার কন্ট্যাক্ট ইনফরমেশন এর যে ব্যাপারটি, সেটা সিভিতে আমরা যে ফরম্যাট বলেছিলাম তার সাথে মিলে যাচ্ছে। এরপর দেখেন একটি এমপ্লয়ি সিভিতে অবজেক্টিভস অবশ্যই থাকতে হবে এবং অবজেক্টিভসে আপনি কোন বিষয়ের উপরে জোর দিচ্ছেন সেই বিষয়টি উল্লেখ থাকবে। যেরকম এখানে লেখা আছে লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্ক ইন চ্যালেঞ্জিং টার্গেট ইন্টেন্সিভ হার্ড ওয়ার্কিং এনভায়রনমেন্ট হোয়ার আই ক্যান implement my acquired highest technical skill and knowledge in perspective civil engineering job field। তার মানে জব ফিল্ডের সাথে সিভিল ইঞ্জিনিয়ারিং জব ফিল্ডের সাথে রিলেভেন্ট কোনো ফিল্ডে আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এবং টার্গেটটাকে ফুলফিল করবো বাই হার্ড ওয়ার্কিং এবং বাই টেকনিক্যাল স্কিল অ্যান্ড নলেজ, সেই বিষয়টা আপনাকে অবজেক্টিভ যে বলতে হচ্ছে। সুতরাং এটা একটা কিন্তু অ্যাট্রাকশন, এটা এমপ্লয়ের জন্য অ্যাট্রাকশন। এরপরে দেখেন my vision is to maximize the output and achieve organization goals as well as to build up a successful career by creating mutual benefits। তার মানে আপনি আপনার কোম্পানির সাথে বা আপনি যেখানে ফিল্ডে কাজ করতেছেন তাদের সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, তাদের রিলেভেন্ট ওয়ার্কের সাথে মিশে আপনি তাদের কোম্পানিকে সাক্ষী, সেই বিষয়টা আপনি আপনার অবজেক্টিভে উল্লেখ করছেন। সুতরাং এটি সিভির জন্য ইম্পর্টেন্ট। এরপরে প্রিসাইজ ফরম্যাটে দেখেন সমস্ত একাডেমিক ব্যাকগ্রাউন্ডই উল্লেখ করা আছে। এরপর দেখেন জব, আপনি কোন লেভেলে কাজ করতে চান, এন্ট্রি লেভেল, মিড লেভেল বা উঁচু লেভেলে, সেরকম হতে পারে। হচ্ছে বলা ছিল যে আপনি লিখতে বা পড়তে পারেন কিনা, কোনো ভাষাতে এক্সপিরিয়েন্স থেকে, সেই বিষয়টিও এখানে প্রিসাইজ ফর্মে অত্যন্ত অল্প কথাই লেখা আছে, ইংলিশ, বাংলা। এরপর দেখেন কম্পিউটার স্কিল, বর্তমান যুগে কম্পিউটার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে কম্পিউটার আমরা কী কী এক্সপিরিয়েন্স আছে সেগুলো প্রিসাইজ ফর্মে উল্লেখ আছে। এরপর দেখেন একাডেমিক অ্যাচিভমেন্ট, অত্যন্ত অল্প কথায় আপনার একাডেমিক যেসব পয়েন্টগুলো মোস্ট গ্লোরিয়াস সেগুলো উল্লেখ করবেন। এটা হচ্ছে আপনি কোন বিষয়ের উপর রিসার্চ করছেন, যেটা আমরা লেকচার 1 উল্লেখ করেছি যে কোনো বিষয়ে আপনার রিসার্চ আছে কিনা বা থাকলে আপনার কোন ধরনের বা আপনার ফিউচার ইন্টারেস্টটা কী সেটা আমরা উল্লেখ করেছি। এরপর দেখেন আপনি কিছু টেকনিক্যাল ট্যুর বা ইন্টার্নশিপ এগুলো উল্লেখ করতে পারেন, এটাও আপনার একটা ছোটোখাটো এক্সপিরিয়েন্সের মধ্যে পড়ে। এরপরে আদার কোয়ালিফিকেশনস, যে আপনি কোন কোন বিষয়ে দক্ষতা রাখেন। তারপর আমরা একটু বলেছিলাম স্কিলের মধ্যে আরেকটা যে পড়ে টিম ম্যানেজমেন্ট। এরপরে সংক্ষেপে আপনার বায়োগ্রাফি এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে 2টা রেফারেন্স উল্লেখ করা। উইদাউট রেফারেন্স ইজ নট এ কমপ্লিট অর এক্সিলেন্ট সিভি। এবং একটি সিভি জমা দেওয়ার পরে সবসময় নামের সাথে সাথে আপনার সিগনেচারটি অবশ্যই স্বহস্তে হতে হবে। এরপর আমরা দেখি একটা বিজনেস সিভি। দেখেন সেই আগের মতোই সিভিতে নাম, পাশে
তার ফোন নম্বর এবং তার অ্যাড্রেস দেওয়া আছে। এরপরে এডুকেশন অত্যন্ত প্রিসাইজ ফর্মে কত সালে শিক্ষা এমএসসি ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে শেষ করেছেন, এমএসসিতে থিসিস। এরপর দেখেন টিচিং এক্সপিরিয়েন্স, যেহেতু এটি একটি বিজনেস সিভি সেজন্য আপনার টোটাল এক্সপিরিয়েন্সটা এখানে উল্লেখ করতে হবে। এরপর আসতেছে প্রফেশনাল এক্সপিরিয়েন্স, প্রফেশনাল আপনি কোন কোন ওয়েতে কাজ করেছেন। অ্যাডিশনাল অ্যাক্টিভিটিস, পরে আপনি কোনো সার্টিফিকেট অর্জন করেছেন কিনা বা কোনো অ্যাওয়ার্ড আছে কিনা। পরে দেখেন যে সাধারণত যখন আপনি বিজনেস বা এক্সপিরিয়েন্স হিসেবে যাবেন, আপনার কিছু পাবলিকেশনস বা আপনার কিছু লিখিত ফর্ম থাকে বা আপনার কিছু ইন্টার্নশিপ রিপোর্ট প্লাস আপনার কিছু সেমিনার এক্সপিরিয়েন্স বা আদার্স এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সগুলো আপনি ক্রোনোলজিক্যালি একের পর এক উল্লেখ করবেন। এরপরে কম্পিউটার এক্সপিরিয়েন্স, এরপরে আদার্স এক্সপিরিয়েন্স, পরে কোনো সেমিনার বা কনফারেন্স উল্লেখ করেছেন কিনা বা কোনো ওয়ার্কশপ উল্লেখ করেছেন কিনা। তারপরে প্রফেশনাল মেম্বারশিপ, আপনি প্রফেশনাল জীবনে কোনো না কোনো অর্গানাইজেশনের সদস্য কিনা বা কোন। এরপরে আসি কোন কোন ভাষা পারেন, কমিউনিকেশন অ্যাক্টিভিটিস বা কমিউনিটি অ্যাক্টিভিটিস কীরকম, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কীগুলো পারেন, আপনি কোন কোন বিষয়ে ইন্টারেস্টেড বা আপনার ইচ্ছা কি। এরপরে লাস্ট আপনার দুইটা রেফারেন্স। আজকে ক্রিয়েটিং এ উইনিং সিভি এর দ্বিতীয় পর্ব এখানে শেষ করব। তার আগে বলে রাখি, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, দিস ইজ নট এ পারফেক্ট সিভি হবে তখনই যখন আপনি আপনার প্রতি অ্যাটেনশন আনার জন্য আপনি যে যে বিষয়গুলোতে এক্সপিরিয়েন্সড, যে বিষয়গুলোতে এক্সপার্ট, যে বিষয়গুলোতে আপনার দখল আছে ভালো, সেই বিষয়ের উপর আপনি হাইলাইটেড করবেন। আশা করি আপনাদের আমার এই ক্ষুদ্র প্রয়াস ভালো লাগবে এবং আপনার বাস্তব জীবনে কাজে দিলেই আমি নিজেকে ধন্য মনে করব। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংকস এ লট all of my friends and well wishers.